আকাশে অজানা কোনো বস্তুর ঝলক, যা একদিকে কৌতূহল জাগায়, অন্যদিকে জন্ম দেয় রহস্যের। ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে এমন আলোচনা বহু দশক ধরেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সেই দীর্ঘ কৌতূহলের ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের গোপন নথি। ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর ইউএফও সম্পর্কিত দীর্ঘদিনের সংরক্ষিত গোপন নথির প্রথম ধাপ প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বিভাগ। ৮ মে প্রকাশিত নতুন দফায় সামনে আনা হয় মোট ১৬২টি ফাইল, যেখানে কেবল প্রতিরক্ষা বিভাগ নয়, এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট এবং নাসার মতো গুরুত্বপূর্ণ সংস্থার নথিও অন্তর্ভুক্ত রয়েছে। নথিগুলো জনসাধারণের জন্য সহজলভ্য করতে চালু করা হয়েছে একটি নতুন ডিজিটাল আর্কাইভ। প্রকাশিত এসব ছবি ও নথি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পেন্টাগন। সংস্থাটি জানিয়েছে, ফাইলগুলোর একটি বড় অংশ মূলত নিরাপত্তাজনিত যাচাইয়ের অংশ হিসেবে পর্যালোচনা করা হয়েছে, তবে এখনও তথ্যের অসঙ্গতি বা ব্যাখ্যা নিরসনের জন্য পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়নি। ট্রাম্পের দাবি, অতীতের গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ঘটনার তথ্য জনগণের সামনে উন্মুক্ত করার ধারাবাহিক নীতির অংশ হিসেবেই ইউএফও নথি প্রকাশ করা হয়েছে। ৮ মে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, পূর্ণ ও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত প্রচেষ্টার অংশ হিসেবে ভিনগ্রহ ও বহির্জাগতিক জীবন, অজ্ঞাত বায়বীয় ঘটনা এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু সম্পর্কিত সরকারি নথি শনাক্ত করে জনসমক্ষে প্রকাশের নির্দেশ দেওয়াটাই আমার জন্য সম্মানের। এই উদ্যোগ নিয়ে বিতর্ক কম নয়। সমালোচকদের অভিযোগ, বহুল আলোচিত ও রহস্য ঘেরা নথি প্রকাশের বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত তদন্ত ফাইল এবং তা পরিচালনায় বিচার বিভাগের ভূমিকা নিয়ে যে বিতর্ক ও চাপ তৈরি হয়েছে, তা থেকে জনমত ও গণমাধ্যমের দৃষ্টি সরাতেই এমন পদক্ষেপ নিচ্ছেন তিনি। নতুন প্রকাশিত নথি কতটা আলোড়ন তুলতে পারবে তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ফাইলগুলোতে এমন কোনো স্পষ্ট বা তাৎক্ষণিক নতুন তথ্য পাওয়া যায়নি যা দীর্ঘদিনের ইউএফও বিতর্কে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। উদাহরণ হিসেবে একটি নথিতে এফবিআই এর সঙ্গে এক ড্রোন পাইলটের সাক্ষাৎকারের বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে আকাশে একটি রৈখিক আকৃতির বস্তু দেখতে পান। তার ভাষ্য, বস্তুটি থেকে নির্গত আলো এতটাই উজ্জ্বল ছিল যে সেই আলোর ভেতরে রেখার মতো আকৃতিও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বস্তুটি প্রায় ৫ থেকে ১০ সেকেন্ডে দৃশ্যমান ছিল। এরপর হঠাৎ এর আলো নিভে যায় এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। আরেকটি নথিতে ১৯৭২ সালের অ্যাপোলো 17 অভিযানের সময় নাসার তোলা একটি ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ত্রিভুজাকারে সাজানো ৩টি আলোকবিন্দু দেখা যায়। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে পেন্টাগন জানায়, এটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ইউএফও এবং ইউএপি নিয়ে জনমনে আগ্রহ নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই এটি যুক্তরাষ্ট্রের কৌতূহল, বিতর্ক এবং সরকারি অনুসন্ধানের বিষয় হয়ে আছে। বিভিন্ন প্রেসিডেন্টের শাসনামল পেরিয়েও এই আগ্রহ কমেনি, বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে ২০২২ সালে পেন্টাগনের অধীনে একটি বিশেষ দপ্তর গঠন করে মার্কিন কংগ্রেস। ইউএফও ও ইউএপি সংক্রান্ত নথি তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো জনসমক্ষে প্রকাশ করাই এ দপ্তরের মূল উদ্দেশ্য। একই বছরে এই বিষয়ে প্রকাশ্য শুনানির আয়োজন করে প্রতিনিধি পরিষদের একটি প্যানেল, যা অর্ধ শতাব্দীর মধ্যে ইউএফও ইস্যুতে কংগ্রেসের প্রথম উন্মুক্ত শুনানি। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে প্রকাশিত ওই দপ্তরের প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদনে শত শত নতুন ইউএপি ঘটনার তথ্য তুলে ধরা হয়। তবে ভিন গ্রহের প্রযুক্তির অস্তিত্ব শনাক্ত বা প্রত্যক্ষ করার কোনো প্রমাণের উল্লেখ নেই এই প্রতিবেদনে। এমনকি গোপনে ভিন গ্রহের প্রযুক্তি উদ্ধার কিংবা ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের প্রমাণ সংরক্ষণে দাবিকেও নাকচ করা হয়েছে এতে।